গুড মর্নিং। এই দেখো, এটা হচ্ছে আমার থাইরয়েডের ওষুধ। সকাল সকাল যেটা আমাকে নিতে হয়। আর একটা জিনিস দেখাই, এই যে সারা রাত্রির এই তিনটে ভেজে। কি বলতো এই তিনটে, এটা হচ্ছে কুলুত্থ কলাইয়ের জল। এটা আমার বরের জন্য, অনির্বাণের জন্য, ও খায় সকাল সকাল খালি পেটে। এটা খেলে কি হয়, মানে যে টয়লেটের যার সমস্যা আছে সেটাতে এটা খেলে চলে যায় আর কি। কিডনিতে পাথর ফাথর থাকলে এটা গলিয়ে দেয়। আর এটা হচ্ছে জিরের জল। জিরের জলটা সারা রাত্রি ভেজে। এটা আমি কীভাবে খাই এটা পরে কখনো জানাবো। আর এটা তো মেথির জল, এটা তো জানিয়েছি, যেটা সারা রাত্রি ভেজে এটাকে ছেঁকে নিয়ে ফুটিয়ে তারপরে আমি সকালবেলা খালি পেটে এটা খাই। আর দিয়ে এখনও ঘুমোচ্ছে। এখন তুলিনি ওকে, একটু পরে তুলবো। এখন ওর বই খাতাগুলো গোছাচ্ছি স্কুলে। একটা জিনিস দেখো কী করে বলো তো, ও না ধরো এই পেজে লিখেছে, তারপরে কী করবে, তারপরে তো পেজটাকে উল্টে ঠিক তারপরে পেজে লিখবে, তো ও সেটা না করে কী করে, ওর এই পাতা থেকে লিখতে শুরু করে। ওই জন্য আমি কী করি, আমি প্রত্যেক দিন ওকে ওর এই যে এই যে খাতার এই যে কোনটা আছে ঠিক এই পরের খাতাটা আমি জায়গাটা করে মুড়ে দিই। প্রত্যেকটা খাতা ট্রাই করি, ইংলিশ, অঙ্ক, বাংলা, সাধারণ জ্ঞান, যা যা খাতা থাকে, রচনা, সব খাতাটা আমি কী করি মুড়ে দিই। এখন আপাতত আদি রুটিন গোছাচ্ছি, আমি রুটিনটা গুছিয়ে ওর ব্যাগটা গুছিয়ে নিই, এই যে আদির ড্রেস, তারপরে আদিকে তুলে রেডি করবো। গুড মর্নিং আদি। ঠিক আছে, স্কুল যাবে না আদি, তাই জন্য রেডি হবে না, মুখ ধোবে, ব্রাশ করবে না, বেটাডাইন দিয়ে মুখ কুলকুচি করবে না আদি। এই যে এটা হচ্ছে বেটাডাইন, এটা দিয়ে গার্গেল করতে হয়। গার্গেলটা আদি করতে পারে না, কুলকুচি করে, সকালবেলা ব্রাশ করে না, ওইটা দিয়েই কুলকুচি করে। একদম একটুখানি নিতে হয় বেটাডাইন, আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একদম জল। অবশ্যই ঢাকাটা পুরো ভর্তি করে দিতে হবে, সরি। আসো আদি, ওটা বড়, ঝট করে দেরি হচ্ছে। এই ৫-৫.৫ বছরের বাচ্চাদের জন্য তোমরা চেষ্টা করবে বেটাডাইন বা এরকম টাইপের কোনো মাউথ ওয়াশ ইউজ করার জন্য। তার কারণ এই টাইপের এই বয়সের বাচ্চারা প্রচণ্ড ক্যাভিটিযুক্ত খাবার খায়, আর তাতে কী হয়, ওদের দাঁতের অবস্থা একদম খুবই খারাপ হয়ে যায়, অনেক সময় মুখ দিয়ে ব্যাড স্মেলে বেরোয়। সেই জন্য এটা ব্যবহার করাটা প্রচণ্ড জরুরি। সেই জন্য আমাকে রাতে ব্রাশ করাই, কিন্তু দিনে ব্রাশ করেন না। দিনে আমি এটা দিয়ে কুলকুচি করে মুখ ধুয়ে পাঠাই, একদম দুপুরে আবারও ব্রাশ করে। এই মাথাটা নাচছে মানে আর খাবে না। আমি এই মাইক্রোওভেনের ভিতরে দই পাতি, জানো এইভাবে গরম জায়গায় শুনেছি দই পাতলে দইটা নাকি খুব ভালো জমে, চালের ড্রামে ফামে। তো আমি চালের ড্রামে না পেতে, যে শুধু এখানে কাজ আছে তার এর উপরে একটা ন্যাকড়া দিয়ে নিই, দিয়ে এই হাঁড়িটা করে দইটা আমি পাতি। এই দেখো এরকম হচ্ছে দইটা। ফ্রিজে ২-৩ ঘন্টার জন্য থাকলে পরে পুরো ভালো করে সেট হয়ে যাবে দইটা। দেখি আদি, আচ্ছা ব্যাগ নিন ঝট করে। আরে নে, আরে নে না আদি। আচ্ছা ১ মিনিট, দেখি আদিকে, এদিকে ঘোরো আদি। টাটা আদি, চলো আসো। আজকের আমার ছোট্ট মিনি ব্লগ এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আগামীকাল দেখা হবে। টাটা। আদি স্কুল চলে গেল, টাটা করে দিলাম, চলো এবার রান্না বান্না